এবার জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ায় ৭টি সংসদীয় আসনে ৯৮৩টি ভোট কেন্দ্রে ৫,৪৭৮টি কক্ষে ভোট দিবেন ২৯,৮১,৯৪০ জন ভোটার। তবে প্রার্থীদের প্রতিশ্রুতির চেয়েও বেশি এখন আলোচনায় ভোটারদের একটি সাধারণ চাওয়া, একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সহিংসতামুক্ত ভোট কেন্দ্র। তবে আইন ও সালিশ কেন্দ্র বলছে ২০২৫ সালের ডিসেম্বরে রাজনৈতিক সহিংসতার ১৮টি ঘটনা ঘটে, যাতে ২৬৮ জন আহত এবং ৪ জন নিহত হন। পরিস্থিতি আরও খারাপ হয় ২০২৬ সালের জানুয়ারিতে। ওই মাসে রাজনৈতিক সহিংসতার ঘটনা বেড়ে দাঁড়ায় ৭৫টিতে। এতে ৬১৬ জন আহত এবং ১১ জন নিহত হন। এই পরিস্থিতিতে ভোটের দিন ভোটকেন্দ্রগুলোতে সহিংসতা দেখা দিতে পারে এমন আশঙ্কা করছেন অনেকেই। এখন নির্বাচন প্রক্রিয়া যতদিন থেকে শুরু হয়েছে, যতদিন নির্বাচনের মাঠে যে দলগুলো ভোট করতেছে যারা আছে, এর আগে একটা দল ছিল, সে তো বিদায় হয়ে গেছে। এরপরে এখন যারা নির্বাচন করতেছে তাদের মধ্যে বিভিন্ন জায়গায় কিছু কিছু সংঘাত দেখা যাচ্ছে, বিভিন্ন সংঘাতের সৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় পাল্টাপাল্টি আপনার সহিংসতা দেখা যাচ্ছে বাংলাদেশে বিভিন্ন জেলায়, বিভিন্ন এলাকায়। আমি মনে করি যে সুষ্ঠুভাবে ভোট হওয়াটা ভালো। আমরা বিশৃঙ্খলা হওয়ার ভোট দিতে দাম, আমরা ভালোভাবে দাম, এই কথা। বগুড়ায় ৯৮৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৯০টি কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ বলে বিবেচনায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই সাথে আরও ৩১০টি গুরুত্বপূর্ণ ও ৪৮৩টি সাধারণ কেন্দ্রেও থাকছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। জেলা পুলিশের গোয়েন্দা সূত্র মতে, নিরাপত্তা বিবেচনায় কেন্দ্রগুলোকে ৩টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ১৯০টি কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ, ৩১০টি গুরুত্বপূর্ণ এবং ৪৮৩টি সাধারণ কেন্দ্র হিসেবে বিবেচিত। জেলা পুলিশ সূত্র জানায়, অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৩ জন, গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২ জন ও সাধারণ কেন্দ্রে ১ জন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সেই সাথে প্রতিটি কেন্দ্রে ১৫ থেকে ১৭ জন আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও দায়িত্ব পালন করবেন র্যাব, সেনা ও বিজিবি সদস্যরাও। তবে মাঠ পর্যায়ে প্রশ্ন উঠেছে, কোনো কেন্দ্রে হঠাৎ সহিংসতা দেখা দিলে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী আদৌ তা দ্রুত কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখতে পারবে কিনা। কেননা টিআইবির তথ্য মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরবর্তী ৩৬ দিনের মধ্যেই দেশে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাছাড়া রাজনৈতিক দলগুলোর নির্বাচনী সভা সমাবেশে দেওয়া নেতাদের বক্তব্য থেকে পেশিশক্তি প্রদর্শনের ইঙ্গিত মিলছে। ফলে ভোটের দিন সংঘর্ষ বা উত্তেজনার আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করে। এবার তো আল্লাহর রহমতে মনে হয় নাইন ধরা লাগবে। আমি ভোরে উঠে যায় নাইন ধর্ম আগে। হ্যাঁ, ভোট কেন্দ্রে তাও ভোট দেবো। এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতোয়ার রহমান জানান, ভোট কেন্দ্রে ক্যাটাগরি অনুযায়ী পুলিশ সদস্য মোতায়েন থাকবে। গুরুত্বপূর্ণ হিসেবে কোথাও ভোটারের সংখ্যার কারণে, আবার কোথাও রাস্তা দুর্গম হওয়ার কারণে আমরা সেগুলো আলাদাভাবে চিন্তা ভাবনা করছি। এই দিক থেকে আমরা ভোটারের সংখ্যা, তারপরে আপনার দেশে ওই এলাকাতে যাতায়াত ব্যবস্থা সবকিছু বিবেচনা করে আমরা গুরুত্বপূর্ণ, সাধারণ এবং অতি গুরুত্বপূর্ণ 3 ক্যাটাগরি কেন্দ্র আছে। এগুলো তো ওইভাবে ডেপ্লয়মেন্ট করা থাকবে। সেই ক্ষেত্রে হয়তো কেন্দ্রে পুলিশ সংখ্যা থাকবে, এর বাইরে মোবাইল পার্টি থাকবে, স্ট্রাইকিং পার্টি থাকবে, এর বাইরেও আমাদের সাথে ম্যাজিস্ট্রেট থাকবে, তারা আনসার থাকবে, পাশাপাশি আপনার র্যাব থাকবে, বিজিবি এবং আর্মি থাকবে। আমরা সমন্বিত ভাবে কাজ করি। জি, এখানে কি পর্যাপ্ত সিসি ক্যামেরার ব্যবস্থা সেরকম কোনো পদক্ষেপ নিয়েছেন? পুলিশের পক্ষ থেকে বডি আনতে থাকবে, যেটা সবকিছু আইন শৃঙ্খলা নজরদারি করা হবে সর্বোপরি। রাজনৈতিক সহিংসতার এই বাস্তবতায় ভোটারদের একটাই প্রত্যাশা, নিরাপদ পরিবেশে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ। এখন দেখার বিষয়, ভোটের দিন সেই প্রত্যাশা কতটুকু বাস্তবায়িত হয়। স্মৃতি সঞ্চয়িত অর্থে, দৈনিক করতোয়া।